বিষণ্ণতা এমন একটি শব্দ প্রায়শই ফিসফিসিয়ে বলা হয়, প্রায়শই ভুল বোঝা হয়, প্রায়শই কলঙ্কিত করা হয়। তবুও এটি লক্ষ লক্ষ মানুষের বাস্তবতা। এমন এক এক অন্ধকারা সবকিছুকে গ্রাস করে ফেলতে পারে। এটি কেবল দুঃখ না, এটি এক ধরনের গভীর সুন্দরতা, একসময় আন্দানে দেওয়া জিনিসগুলির প্রতি আগ্রহের অভাব। এটি এমন এক ফাড়া চেপে বসে থাকে, এর ফলে শ্বাস নিতে, চিন্তা করতে, এমনকি বেঁচে থাকাও কঠিন হয়ে পড়বে। ধূসরভাবে আঁকা একটি পৃথিবীর কল্পনা করুন। এখানে উজ্জ্বল রঙগুলিও মূল্যায়ন দেখায়। বিষণ্ণতা ঠিক এমনি অনুভূতি তৈরি করে। এটি আপনার শক্তি, আপনার অনুপ্রেরণা, এমনকি আপনার আত্মবোধকেও কেড়ে নিতে পারে। পতনশীল মানুষ দিয়ে ছেঁড়া থাকা সত্ত্বেও এটি আপনাকে বিচ্ছিন্ন, একা বোধ করাতে পারে। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, এ বিষণ্ণতা দুর্বলতার লক্ষণ নয়। এর অর্থ এই না এ আপনি যথেষ্ট শক্তিশালী বা সাহসী নন। এটিও নয় কোনো রোগের মতোই একটি বাস্তব অসুস্থতা, এবং এটি বোঝার, সহানুভূতির এবং সহায়তার যোগ্য। এটা আপনার দোষ নয়, এবং আপনাকে একা এর মুখোমুখি হতে হবে না। বিষণ্ণতা বিভিন্ন উপায়ে প্রকাশ পেতে পারে, যা আমাদের নিজেদের ক্ষেত্রেও চেনা কঠিন করে তোলে। এটি সবসময় ধ্রুবক বিষণ্ণতা সম্পর্কে নেয়। কখনো কখনো এটি এক ধরনের স্থায়ী সুন্দরতার অনুভূতি। আপনি যেসব কাজ উপভোগ করতেন সেগুলিতে আগ্রহের অভাব। আপনি হয়তো সামাজিক মিথস্ক্রিয়া থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন, সর্বদা ক্লান্ত বোধ করতে পারেন, অথবা মনোযোগ কেন্দ্রীভূত করতে অসুবিধা হতে পারে। খাওয়ার রুচি, ঘুমের ধরন এবং শক্তির মাত্রার পরিবর্তনও সাধারণ। আপনি হীনমন্যতায়ও ভুগতে পারেন, অথবা অত্যধিক অপরাধবোধ অনুভব করতে পারেন। মৃত্যু বা আত্মহত্যার চিন্তা, এমনকি স্থায়ী চিন্তাও কখনো উপেক্ষা করা উচিত নয়। এগুলো হলো গুরুতর লক্ষ্য, এগুলির জন্য পেশাদার সাহায্যের প্রয়োজন। আপনি যদি নিজের মধ্যে বা আপনার পরিচিত কারো মধ্যে এই ছায়াগুলি চিনতে পারেন, তাহলে মনে রাখবেন যে আপনি একা নন। সাহায্যের জন্য এগিয়ে আসা দুর্বলতা নয়, বরং শক্তির লক্ষ্য। বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য বা মানসিক স্বাস্থ্য পেশাদারের সাথে কথা বলুন। আশা আছে এবং সাহায্য পাওয়া সম্ভব। বিষণ্ণতা পরিচালনার ক্ষেত্রে পেশাদার সাহায্য নেওয়া প্রায়শই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক যেমন আপনি শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যেতে দ্বিধা করবেন না, তেমনি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সাহায্য নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। একজন থেরাপিস্ট আপনাকে আপনার অনুভূতিগুলি অন্বেষণ করার, মানিয়ে নেয়ার প্রক্রিয়া বিকাশ করার এবং আরোগ্যের দিকে কাজ করার জন্য একটি নিরাপদ এবং গোপনীয় স্থান প্রদান করতে পারেন। থেরাপি বিভিন্ন রূপ নিতে পারে। ইয়ার মধ্যে রয়েছে ব্যক্তিগত থেরাপি, গ্রুপ থেরাপি এবং ওষুধ। আপনার থেরাপিস্ট আপনার সাথে কাজ করবেন একটি ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে, আপনার নির্দিষ্ট চাহিদা এবং লক্ষ্যগুলি মোকাবেলা করবে। প্রথম পদ্ধতিটি যদি তাৎক্ষণিক ফলাফল না দেয়, তবে হতাশ হবেন না। আপনার জন্য সঠিক থেরাপিস্ট এবং সঠিক চিকিৎসা পরিকল্পনা খুঁজে পেতে সময় লাগতে পারে। মনে রাখবেন, পেশাদার সাহায্য নেওয়া দুর্বলতা না, বরং শক্তির লক্ষ্য। এটি দেখায় আপনি আপনার মানসিক স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিচ্ছেন এবং ভাল বোধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য নেয়ার মধ্যে লজ্জার কিছু নেই, এবং এটি আরোগ্যের দিকে আপনার যাত্রা অনেক পার্থক্য আনতে পারে। চতুর্থ অংশ, পথ নির্দেশনা, বাস্তবসম্মত কিছু টিপস। যদিও পেশাদার সাহায্য অপরিহার্য বিষণ্ণতা পরিচালনা করতে এবং আপনার মানসিক সুস্থতা বজায় রাখতে, আপনি নিজেই অনেক কিছু করতে পারেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মাতুন। এখন আপনি সংগ্রাম করছেন, তখন এটি কঠিন বলে মনে হতে পারে, তবে ছোট ছোট কাজগুলিও পার্থক্য আনতে পারে। মৌলিক বিষয়গুলিতে মনোযোগ দিন, পুষ্টিকর খাবার খান, এমনকি যদি আপনার খেতে ইচ্ছা না করে। যথেষ্ট ঘুমানোর চেষ্টা করুন, এমনকি যদি তা ভানা ভানা ঘুম হয়। হালকা ব্যায়ামে লিপ্ত হন, এমনকি যদি তা কেবল একটি ছোট হাঁটাও হয়।
এই ছোট ছোট পদক্ষেপগুলি সময়ের সাথে সাথে আপনার মেজাজের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। অন্যদের সাথে যোগাযোগ করুন। বিচ্ছিন্নতা বিষণ্ণতা আরো খারাপ করে তুলতে পারে, তাই প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন, এমনকি যদি তা কেবল একটি ফোন কল বা ভিডিও চ্যাট হয়। আপনি যেসব কাজ উপভোগ করতেন সেগুলিতে লিপ্ত হন, এমনকি যদি প্রথমে আপনার এতে ইচ্ছা না করে। ছোট করে শুরু করুন এবং ধীরে ধীরে আপনার অংশগ্রহণ বাড়ান। মনে রাখবেন, আরোগ্য একটি রৈখিক প্রক্রিয়া নয় এবং পিছিয়ে যাওয়া স্বাভাবিক। নিজের প্রতি সদয় হন, ছোট ছোট জয় উদযাপন করুন এবং কখনো আশা হারাবেন না। পঞ্চম অংশ, আশা আঁকড়ে ধরা, শক্তি খুঁজে বের করা। বিষণ্ণতার সাথে বাস অবিশ্বাস্যভাবে চলে হতে পারে, তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, আপনি একা নন এবং আশা আছে, আরোগ্য সম্ভব, এবং এটি শুরু হওয়া সাহায্য নেয়ার জন্য প্রথম পদক্ষেপ নেওয়া এবং আত্মসহানুভূতি অনুশীলন করার মাধ্যমে। মনে রাখবেন, আপনি ভাবেন তার চেয়ে আপনি অনেক বেশি শক্তিশালী এবং নিরাময়ের দিকে এই যাত্রা নেভিগেট করার ক্ষমতা আপনার আছে। বন্ধু বান্ধব, পরিবার বা সহায়তা গ্রুপের একটি সহায়ক নেটওয়ার্ক দিয়ে নিজেকে ঘিরে রাখুন। তারা যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন আপনার কথা শুনতে পারে, কান্দার জন্য কাঁধ দিতে পারে এবং উৎসাহ প্রদান করতে পারে। আপনার অনুভূতিগুলি সম্পর্কে কথা বলতে ভয় পাবেন না এবং যখন আপনার প্রয়োজন হয় তখন সাহায্য চাইতে দ্বিধা করবেন না। কবি রুমির ভাষায়, কষ্ট হলো সেই স্থান যেখানে আলো আপনার ভিতরে প্রবেশ করে। আপনার সংগ্রামগুলি আপনাকে সংজ্ঞায়িত করে না এবং তারা আপনার মূল্য হ্রাস করে না। আপনার শক্তিকে আলিঙ্গন করুন, আপনার স্থিতিস্থাপকতাকে উদ্যাপন করুন এবং সামনের উজ্জ্বল দিনগুলির সম্ভাবনা সম্পর্কে কখনো দৃষ্টি হারাবেন না।